থিঙ্কসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমি মোহাম্মদ শুভ, অধ্যয়নরত আছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ ইএসসি। আজকে আমরা সরলরেখা নিয়ে আলোচনা করব। সরলরেখার এটা প্রথম ক্লাস, তাই আমরা এখন বেসিক আলোচনাটাই করব। আগে সরলরেখা, এই অধ্যায়টি আপনারা 9-10-এ পড়ে এসেছেন এবং ইন্টারে ওইটা নিয়ে অনেক কিছু পড়তে হবে। তো সরলরেখা শুরু করার আগেই আমাদেরকে অক্ষ ব্যবস্থা সম্পর্কে একটা ভালো জ্ঞান রাখতে হবে। অক্ষ ব্যবস্থা, তো অক্ষ নিয়ে পড়ালেখা করতে গেলে আমরা যেটা জানতে পারবো যে অক্ষ হচ্ছে তিন ধরনের, মানে তিন প্রকার অক্ষ হয়ে থাকে: এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষ। আমরা ফিজিক্সে এক্স, ওয়াই এবং জেড তিনটাই পড়ব এবং আমরা এই অধ্যায়ে সরলরেখায় আমরা শুধুমাত্র এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে পড়ালেখা করব। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে আঁকার একটা নিয়ম রয়েছে। আমি এইভাবে ভূমির সমান্তরালে যে অক্ষটি অঙ্কন করব সেটা হচ্ছে এক্স অক্ষ, এবং উলম্ব বরাবর যে অক্ষটি অঙ্কন করব সেটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে মূল বিন্দু বা ও 0,0। এটা হচ্ছে এক্স, হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে আমরা এক্স ও এক্স প্রাইম এটাকে বলতেছি এক্স অক্ষ, এক্স অক্ষ, এবং আমরা ওয়াই ও ওয়াই প্রাইম এটাকে বলতেছি ওয়াই অক্ষ। তাহলে আমরা এখন অক্ষ ব্যবস্থা সম্পর্কে জানতে পারছি। এখন আমাদেরকে এই অক্ষের মধ্যে কোনো বিন্দুর অবস্থান সম্পর্কে জানতে হবে। তা আমরা অবস্থান বলতে এখানে স্থান নিব এবং সেই স্থানকে এক্স এবং ওয়াই অক্ষের মাধ্যমে প্রকাশ করাকে আমরা স্থানাঙ্ক বলে থাকি। তার মানে আমাদেরকে এক্স এবং ওয়াই অক্ষের মাধ্যমে কোনো বিন্দুর স্থান বা অবস্থান বের করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা বিন্দু হচ্ছে পি। এ পি বিন্দুর এক্স কমা ওয়াই। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে এক্স কমা ওয়াইটা এখানে কি। যদি আমরা এক্স অক্ষের দিকে এক্স দূরত্ব অতিক্রম করি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এর দিকে আমি এক্স দূরত্ব অতিক্রম করলাম, এই দূরত্বটা হচ্ছে এক্স, এবং আমি ওয়াই অক্ষের দিকে যদি ওয়াই দূরত্ব অতিক্রম করি সেটা হচ্ছে ওয়াই। তার মানে আমি এইভাবে গেলাম, তারপর আমি উপরে উঠলাম, তখন আমি যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুর স্থানাঙ্ক কী হচ্ছে এক্স কমা ওয়াই। এটা আমরা বুঝতে পারছি যে পি বিন্দুর স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই। এখন এই এক্স বলতে কী বোঝাচ্ছে এবং ওয়াই বলতে কী বোঝাচ্ছে এটা আমাদের জানতে হবে। তো আমরা এখানে লিখি পি এক্স কমা ওয়াই। তো এখানে এক্স অলওয়েজ বিন্দুটির ভুজ হয়ে থাকে এবং ওয়াই হচ্ছে বিন্দুটির কোটি। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম পি এক্স কমা ওয়াই বলতে বোঝাচ্ছে পি বিন্দুর কোটি হচ্ছে ওয়াই এবং ভুজ হচ্ছে এক্স, বা এক্স হচ্ছে কোটি এবং ওয়াই এক্স হচ্ছে ভুজ এবং ওয়াই হচ্ছে কোটি। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা একটা বিন্দু নির্বাচন করেছিলাম সেটা হচ্ছে পি। পি বিন্দু কি আমরা শুধু এভাবেই পেতে পারি? আর কোনো ওয়ে আছে যেটা দিয়ে আমরা পি বিন্দুতে যাইতে পারবো? অবশ্যই একটা ওয়ে আছে। আমরা যদি একটা নির্দিষ্ট কোণ করে একটা দূরত্ব অতিক্রম করি, এই যে একটা কোণ করলাম এবং একটা নির্দিষ্ট দূরত্ব সেটাকে ধরলাম আর, যদি অতিক্রম করি তাহলে কিন্তু আমরা পি বিন্দুতে যাচ্ছি। তখন আমরা কি লিখতে পারবো? তখন আমরা লিখব পি আর কমা থিটা। ওকে, তা আমরা আরেকটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে কি পি আর কমা থিটা। পি আর কমা থিটা, এখানে আর কি এবং থিটা কি এগুলো আমরা পড়ব। ওকে, তাহলে দেখেন আমরা একই বিন্দু, দুটা কিন্তু একই বিন্দু ছিল, দুইটাভাবে প্রকাশ করছি। এই বিন্দুটা ছিল পি, আমরা পিকে প্রথমে প্রকাশ করলাম এক্স কমা ওয়াই দ্বারা, এবং পরবর্তীতে আমরা পিকে প্রকাশ করছি আর কমা থিটা দ্বারা, আর কমা থিটা। তার মানে আমরা একই বিন্দুকে দুইভাবে প্রকাশ করতে পারছি। তো এই প্রথম যেটা আমরা প্রকাশ করছি এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয়। এবং দ্বিতীয়ভাবে আমরা যেটা আনলাম সেটা হচ্ছে কি
পোলারের স্থানাঙ্ক। তো আমরা মনে রাখার জন্য এটা বলতেই পারি, যদি আমরা এক্স কমা ওয়াই দেখতে পারি তাহলে সেটা হবে কি কার্তেশীয় স্থানাঙ্ক। আর আমরা যদি কোনো জায়গায় কোণ দেখতে পারি, ঠিক আছে, কোণ আমরা রেডিয়ানেও লিখতে পারি, কোণ আমরা ডিগ্রিতেও লিখতে পারি। যদি আমরা কোণ দেখতে পাই কোনো স্থানাঙ্ক ব্যবস্থায় তাহলে সেটা কি হবে, অবশ্যই সেটা পোলারের স্থানাঙ্ক। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে একই বিন্দুকে আমরা দুইটা স্থানাঙ্কে প্রকাশ করতে পারবো, একটা হচ্ছে কার্তেশীয় এবং একটা হচ্ছে পোলার। এখন আমরা কার্তেশীয় এবং পোলারের পরস্পরের রূপান্তর দিই। তো প্রথমে আমরা দেখব যে এটা হয় কি আসলে এখানে আমরা যদি অক্ষগুলো আবার অঙ্কন করি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, তাহলে আমরা একটু আগে পি বিন্দু নির্ণয় করেছিলাম। পি বিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই। ওকে, তার মানে কি আমাদেরকে এক্স অক্ষে এখানে এক্স দূরত্ব অতিক্রম করতে হবে, তারপরে আমরা ওয়াই দূরত্ব উপরের দিকে অতিক্রম করব। তখনই আমরা কি পেয়েছিলাম, পি এক্স কমা ওয়াই পেয়েছিলাম। এখন আমরা যেহেতু কার্তেশীয় টু পোলার বের করব, কি কার্তেশীয় থেকে পোলার, তার মানে আমাদের কাছে কার্তেশীয় ভ্যালুটা কি থাকবে, নোন থাকবে, এটা আমরা জানি। তার মানে এখানে যে এক্স এবং ওয়াই এটা আমাদের নন ভ্যালু, এটা দিয়ে আমরা আর এবং থিটা বের করব, যেটা হচ্ছে আমাদের কাছে আননোন, হচ্ছে আর এবং থিটা। তার মানে আর এবং থিটাকে এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের নন ভ্যালু হচ্ছে কি কি এখানে এক্স এবং ওয়াই, বের করতে হবে কি কি আর এবং থিটা। ওকে, তাহলে এখন আমরা এটাকে একটা সমকোণী ত্রিভুজ চিন্তাই করতে পারি। এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই আমরা পিথাগোরাসের উপপাদ্য এখানে প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারবো অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তাহলে এখানে অতিভুজ বলতে আমরা কি ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের অতিভুজ আর স্কয়ার। লম্ব এখানে কি, লম্ব হচ্ছে এখানে ওয়াই, তার মানে কি ওয়াই স্কয়ার, এবং আমাদের ভুজ কি, ভূমি কি এক্স, এটা কি হবে এক্স স্কয়ার। তাই আমরা লিখতে পারবো অতএব আর ইজ ইকুয়াল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাই আমরা আর এর মানকে এক্স এবং ওয়াইয়ের দ্বারা রূপান্তরিত করে দিয়েছি। আর কে আমরা এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করছি, এটা আমাদের আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি। আমাদের তাহলে একটা আননোন ছিল আর, যেটা আমরা বের করে ফেলছি, আর আমাদের একটা আননোন সেটা হচ্ছে থিটা, এটা আমাদেরকে এখন বের করতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা আমি এখন ক্লিন করে দিচ্ছি। ওকে, তাহলে এই ত্রিভুজে আমরা যদি ট্যান থিটা অ্যাপ্লাই করি, ট্যান থিটা আমাদের সূত্র কী ছিল, ট্যান থিটা ছিল টেরা লম্বাভূত, মানে লম্বভাগ ভূমি। লম্ব ভাগ ভূমি, বা ট্যান থিটা ইকুয়াল লেখা যায় লম্ব কি এখানে ওয়াই এবং ভূমি কি এখানে এক্স। অতএব থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে আমাদের আরেকটা আননোন ছিল, সেটা ছিল থিটা, এটা আমরা বের করে ফেলছি। আমাদের নোন ছিল এক্স কমা ওয়াই, যেটা দিয়ে আমরা নিজের আননোন দুটি আর এবং থিটা বের করে ফেলছি। আর এর মান আমাদের ছিল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এবং থিটার মানটা আমরা পেয়ে গেছি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন তা আমরা এই সূত্রটা দিয়ে কি যে কোনো স্থানাঙ্কের কার্তেশীয় থেকে পোলারে আসতে পারবো? অ্যান্সার হচ্ছে না।
কারণ আমাদের আর এর মানটি সব ক্ষেত্রে একই হলেও থিটার মানটা চেঞ্জ হবে। এখন আমরা সে বিষয়টা এখানে খেয়াল করব। এই বিষয়ের জানার আগে আমাদেরকে চতুর্ভাগ নিয়ে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমরা আবার একটা অক্ষ ব্যবস্থা অঙ্কন করব। আমরা একটা অক্ষ ব্যবস্থা অঙ্কন করতেছি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো এখানে আমরা এখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরব। কি অ্যান্টি ক্লকওয়াইজ? ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদেরকে ঘুরতে হবে। তো ঘড়ির কাঁটা ঘুরে এদিকে আমাদেরকে বিপরীত দিকে যাইতে হবে, তার মানে এইভাবে। তা আমরা প্রথমে এখানে ছিলাম, তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ এবং এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। এই চারটা চতুর্ভাগে চারটা ত্রিভুজ হইতে পারে। তা আমরা এখন ওই চারটা ত্রিভুজ অঙ্কন করব। প্রথমে এখানে একটা বিন্দু যদি আমরা ধরি, এখানে একটা বিন্দু ধরলাম পি, এক্স কমা ওয়াই। এই যে এখানে একটা ত্রিভুজ দিলাম, এটা হচ্ছে একটা ত্রিভুজ। এটা কি প্রথম চতুর্ভাগে অবস্থিত, এই ত্রিভুজটা ফার্স্ট কোয়াড্রেন্টে। এখন আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি, ধরলাম এটা হচ্ছে সেই বিন্দুটা। তাই আমরা এই যে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি, এটা হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্টে। সেম আমরা থার্ড কোয়াড্রেন্টে একটা ড্র করতে পারি এভাবেই, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। এবং আমরা ফোর্থ কোয়াড্রেন্টে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। এখন এই চারটার ক্ষেত্রে চারটি আলাদা আলাদা সূত্র আমরা পাবো এখান থেকে। তা আমরা সেগুলো এখন প্রতিপাদন করার চেষ্টা করব। ওকে, তাহলে প্রথম চতুর্ভাগে কী কী হবে সেটা আমরা কিন্তু ইতিমধ্যে বের করে ফেলছি। আর ইজ ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কিন্তু আমরা প্রথম চতুর্ভাগে বের করছি। এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগে কী হবে সেটা বের করব। ওকে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে বের করার কারণে আমরা একটু পরিষ্কারভাবে এটা আবার অঙ্কন করি। এখানে একটা বিন্দু ধরলাম, সেটা হচ্ছে পি, এক্স কমা ওয়াই। এই যে এখানে আমি একটা ওয়াই অক্ষ বরাবর এবং এটা দিলাম। ওকে, এই ভ্যালুটা হচ্ছে এক্স এবং এই ভ্যালুটা হচ্ছে ওয়াই। আমাদের আর এর ভ্যালুটা বের করতে হবে। আর কি? আর হচ্ছে এই ত্রিভুজের অতিভুজটা। অতিভুজের সূত্র আমরা এর আগেই জানি, আর স্কোয়ার ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা কীভাবে লিখতে পারছি? এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাই আমরা আর এর মানটা আবার লিখতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাই আমরা এই আর এর মানটা বের করে ফেলছি। আমাদের লাগবে কোণটা। আচ্ছা, আমরা যে কোণ বের করব, আমরা কিন্তু আগেই বলছি যে আমরা একটা বিন্দুতে কীভাবে পৌঁছতে পারি সেটা আমাদের জানতে হবে। তো আমরা কিন্তু এখানে একটা কোণ পাবো। এই কোণটা আমি সেটা ধরে নিচ্ছি, কিন্তু আমাদের এই কোণটা দিয়ে কাজ নাই, কারণ আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই সবসময় কোণগুলো নিয়ে থাকি। তাই আমরা কি করব, যে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এর ধনাত্মক দিক, এখান দিয়ে আমাদেরকে কোণটা হিসাব করতে হবে। তা আমাদের মেন টার্গেট হচ্ছে এই আর রেখাটিতে আসা। ঠিক আছে, তা আর এর ক্ষেত্রে আসতে হলে আমাদেরকে এই যেভাবে করে এই যে আসলাম, আরে আসছি, এই কোণটা আমাদের বের করতে হবে। ওকে, তো এই কোণটা বের করার জন্য আমরা এখন অ্যাপ্লাই করব কিছু। দেখেন, আমি এখন থিটার মানটা বের করতে যাচ্ছি। তা আমরা এই সম্পূর্ণ কোণটা, এই কোণটা প্লাস থিটা কী হবে? এক সরল কোণ হবে, মানে পাই ডিগ্রি হবে। তাহলে এই কোণটা কতটুকু হবে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি এই কোণটার মান হচ্ছে আলফা। ওকে, তাহলে আমরা লিখতে পারবো আলফা প্লাস থিটা
ইজ ইকুয়াল পাই, ইজি। তাই আমি এখন লিখতে পারি আলফা ইজ ইকুয়াল পাই মাইনাস থিটা। এখন থিটার মানটা আমরা জানি না, থিটার মানটা আমাদেরকে বের করতে হবে। তা আমরা দেখতেই পাচ্ছি এখানে যদি আমরা ট্যান থিটা আবার ইউজ করি তাহলে আমরা কী পাবো, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু এখন আমাদেরকে এখানে একটা মডুলাস চিহ্ন দিতে হবে। কারণ কি, এখন যেহেতু আমরা এটাকে ধনাত্মক দিক দিয়ে হিসাব করতেছি, তাই এখানে ঋণাত্মক মানগুলো আমরা নিব না। যদি এখানে ঋণাত্মক মানগুলো নেই তো সেটা পায়ের সাথে বিয়োগ হয়ে বড় একটা মান হতে পারে। তাই আমরা এখানে এক কাজ করব, এখানে আমরা মডুলাস নেওয়ার পরে যদি এখানে এক্সের মান বা ওয়াইয়ের মান যদি কোনো একটা নেগেটিভ হয়, মডুলাসের কারণে সে নেগেটিভটা সরে যাবে এবং আমরা সেখানে পজিটিভ মান পেয়ে যাব। ওকে, তো এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা কী কী পাইছি, আর ইজ ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা ইকুয়াল আমরা পাইলাম পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ওকে, এভাবে আমরা এখন তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে অঙ্কন করব। এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ। যদি এখানে আমরা আসি, এখানে ধরলাম ওকে, এই মানটা হচ্ছে ওয়াই, এই মানটা হচ্ছে এক্স, এই মানটা হচ্ছে আর, এই মানটা হচ্ছে থিটা ধরলাম। ওকে, আর এর মান আমরা সবাই জানি কী হবে, আর ইজ ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমরা আগেই লিখে দিচ্ছি এখানে, যে এটা ফার্স্টের জন্য ছিল, এটা সেকেন্ডের জন্য। থার্ডের জন্য এখানে আর ইজ ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটা ইজি। আমাদের মেন ঝামেলাটা হবে থিটা নিয়ে। তো থিটা আমরা দুই ভাগে বের করতে পারি। আমাদের কথা কী ছিল, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। দেখেন এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আমরা এভাবে কোনটা হিসাব করতে পারি। ঠিক আছে, আমরা আবার চাইলে কোনটা এভাবে হিসাব করতে পারি। তা আমি দুইভাবে দেখাবো। প্রথমে দেখেন, যদি আমরা এই দিক দিয়ে হিসাব করি তাহলে এই কোনটা আসবে, এই যে এটা। ওকে, আমাদের কিন্তু আর এর কাছে পৌঁছাতে হবে। এই কোনটা আমরা পাবো, এই কোনটা কি হবে, এই সম্পূর্ণটা হচ্ছে কত, পাই, এবং তার সাথে বাড়লো কি থিটা। তার মানে এখানে যে কোনটা পাবো সে কোনটা 5 মিনিটে, আচ্ছা, তার মানে কোনটা হবে কি, পাই প্লাস থিটা। তো থিটার মানটা আমরা এখানে জানি না, তো আমরা আগের মতোই আবার ইউজ করব পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা একটা হইতে পারে। এবং দেখেন আমরা যদি এভাবে কোনটা না নিয়ে যদি নিচের দিক থেকে নেই, যদি আমরা কোনটা এভাবে নেই তাহলে কি হবে, এই কোনটা কি হবে, এই কোনটা হবে তখন আলফা ইজ ইকুয়াল মাইনাস, যেহেতু এটা এর বিপরীত দিকে থাকতেছে, পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাই আমরা লিখতে পারবো অতএব আলফা ইজ ইকুয়াল মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। নো, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে এখন। তো আমরা এভাবে করতে পারি। তো দুটাই আমাদের হতে পারে, একটা হলো কি পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এবং আরেকটা হতে পারে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে থিটার আমরা দুটা মান পাবো। ওকে, তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর এবং থিটার মানটা পেয়ে গেছি। এখন আমরা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে এটা হিসাব করি। এখানে হবে ত্রিভুজটি, এখন এই যে দিলাম। ওকে, এই মানটা হচ্ছে ওয়াই, এই মানটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা। আমরা দুইভাবে যাইতে পারি, একটা হচ্ছে এই যে সম্পূর্ণ, এবং কি একটা হচ্ছে এভাবে। আমরা দুইভাবেই আমরা দেখব। প্রথম ক্ষেত্রটা হচ্ছে কি, এই সম্পূর্ণটা হচ্ছে কত, এক বৃত্তকোণ 2 পাই, তার থেকে আমরা যদি থিটা বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে 2 পাই মাইনাস থিটা কী আসবে, 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, এখন যদি আমরা বিপরীত দিকে নেই তার মানে কি, মাইনাস থিটা হচ্ছে এখানে, থিটা ইকুয়াল কী পাবো আমরা,
মাইনাস, আচ্ছা এটাকে আলফা যদি ধরে নেই, আলফা ইকুয়াল কী হবে মাইনাস, সেটা আসবে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমাদের কিসের জন্য, চতুর্থ চতুর্ভাগের জন্য। তো ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা এখানে লিখতে পারি আর ইজ ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটার জন্য আমরা লিখতে পারি 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমরা এ রিলেটেড একটা ম্যাথ করব যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। ঢাকা বোর্ডে এসেছিল 19 সালে 3√3। এটাকে পোলার স্থানাঙ্ক তথা আর কমা থিটাতে প্রকাশ করতে বলা হয়েছে। এখন যদি আমরা এটাকে এক্স ধরি এবং এটাকে ওয়াই ধরি, তাহলে আমরা ইজিলি বের করতে পারবো। তার আগে আমাদের বুঝতে হবে যে এই 3,√3 এটা কোন চতুর্ভাগে অবস্থান করে। এটা অবশ্যই প্রথম চতুর্ভাগে অবস্থান করে, তাই আমরা ইজিলি লিখতে পারবো আর ইজ ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এখানে এক্স আমরা কাকে ধরছি, 3কে ধরছি, 3 স্কোয়ার, ওয়াই কাকে ধরছি, √3কে ধরছি, 3 স্কোয়ার। তার মানে আমরা এখানে লিখতে পারি 9 প্লাস 3 √12, এটাকে আমরা লিখতে পারি 2√3। তা আমরা এর এখন থিটাটা বের করব। থিটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, তাহলে এখানে ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের মান হচ্ছে √3 এবং এক্সের মানটা হচ্ছে 3। তার মানে আমরা এখানে লিখতে পারি ট্যান ইনভার্স 1/√3, যা হচ্ছে 30 ডিগ্রি বা π/6। তার মানে 3,√3 কে যদি আমরা পোলার স্থানাঙ্কে লিখি, এটা হবে কত, 2√3, π/6 বা 30 ডিগ্রি। আরও করাবো? আচ্ছা, তাই আজকে আমাদের এই পর্যন্ত থাক। আমরা নেক্সট ক্লাসে আরও অনেকগুলো অঙ্ক করব এবং এরপরে বেসিকগুলো ক্লিয়ার করতে থাকবো।